বাংলার প্রত্যন্ত অঞ্চলের কোন মানুষ কি অবস্থায় আছে সেই তথ্যগুলো জাতির সামনে তুলে ধরে সেই সাংবাদিক বন্ধুদের আমাদের সামনে উপস্থিত আছে আমাদের প্রিয় জীবনী ঢাকা মহারাষ্ট্র দক্ষিণ সহ বিভিন্ন অঞ্চল থেকে আসছে আমার সাংবাদিক বন্ধুরা। আমরা যাদেরকে আজকে অতিথি হিসাবে আহ্বান করেছি সেই অতিথিদের মধ্যে উপস্থিত আছেন আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমাদের বর্তমান চেয়ারম্যান শেখ সাবের এবং আমার হাতে যে আমাদের স্বামী জীবনের একটি পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন সেই পবিত্র দায়িত্বটি আমরা সঠিকভাবে পালন করতে গিয়ে আমরা সর্বপ্রথম যে বিষয়টি উপলব্ধি করি সেই বিষয়টি হল আমরা রাজনীতি করি দেশের জন্য, রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেই দিকটি মাথায় রেখে বিবেচনা করে আমাদের প্রত্যেকটি কর্মসূচি ছিল মানবিক কর্মসূচি, মানুষের কল্যাণের কর্মসূচি। ঠিক তেমনিভাবে আজকে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আহ্বান করেছি, অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি দৃষ্টি প্রতিবন্ধী, পক্ষাঘাত প্রতিবন্ধী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। ওনাদের হাতে তুলে দিচ্ছি আমরা ওনাদের দৃষ্টি শক্তির জন্য ওনারা যাদেরকে চোখে ভালো করে থাকেন সেই সাদা ছবি তুলে দিচ্ছি। সামনে সিট যুবলীগের পক্ষ থেকে মাত্রা বস্ত্র এবং নগদ অর্থ আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি তাদের পক্ষাঘাত প্রতিবন্ধীর হাতে তুলে দিচ্ছি। কথাটি পরিষ্কার, আমাদের সদা সর্বদা আমাদের একটাই লক্ষ্য, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কথা বলেছেন মানুষের জন্য করো, মানুষের কল্যাণে কাজ করে আমরা সেই কাজটি করছি। আজকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সেই কর্মসূচি হাতে গ্রহণ করছি। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যুবককে আমরা জানাতে চাই আমার নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদক মুক্ত। আমরা সেই প্রতি হচ্ছি ইনশাআল্লাহ আগামী বছর আবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শুভ জন্মদিনে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত একটি যুব সংগঠন আমার ইনশাআল্লাহ। এই কথা বলে আপনারা যারা এসেছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আপনাদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সকলের সকলের জন্য দোয়া করবো। আমার আমাদের প্রিয় চেয়ারম্যান আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ভারতীয় সহ যারা এই পৃথিবীর অন্ধকার পরবর্তী বসতে হয়েছে সকলের আত্মার শান্তির জন্য দোয়া করবো। এটাই আমাদের সকল সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ হোক।